আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যাচ্ছি মিলানো থেকে আপনার বালে বেরতোবা। এতে যেতে হলে আপনি মিলানো সেন্ট্রাল থেকে আপনার বেরগামো আসতে হবে। ট্রেনে আসেন, বাসে আসেন, যেভাবে আসেন আসতে পারবেন। বাসে বা ট্রামে আসার পর বলো যে বেরগামো নামার পর আপনাদের লোকাল বাস আছে, লোকাল বাস ধরতে হবে। লোকাল বাস ধরে আপনি চলে যাবেন আপনার পালাদ্বীপ বারতোবার কাছাকাছি, কারণ এখান থেকে আপনার বেরগামো থেকে কোনো ডাইরেক্ট বাস যায় না সেখানে। তো বাস আপনাকে বেরগামো থেকে আপনি টার্মিনাল সাব নামে একটা বাস আছে, ঠিক আছে, টার্মিনাল সাবের এই বাসটাতে উঠবেন। ওঠার পরে আপনাকে 8টা ফেরমাতা নামায় দিবে। প্রায় 35 থেকে 40 মিনিট সময় লাগবে আপনাদের। 8 ফেরমাতা মানে 8টা স্টপ, বাসের 8টা স্টপ পর আপনাদের নামায় দিবে। নামানোর পর সেখান থেকে আপনারা গুগল ম্যাপস থেকে হাঁটবেন। হাঁটা শুরু করলে প্রায় আপনাদের 1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টা 1 ঘন্টার ভিতরে আপনারা পৌঁছে যাবেন বালে বেরতোবা। ওকে, তো আমার এদিকে গাইডলাইন দেওয়া আছে কীভাবে আপনারা মিলানো থেকে ডে টু ডে বেরগামো হয়ে আপনারা মিলানো লম্বারদের ভিতরেই একটা সুন্দর একটা ডে টু দিতে পারেন আপনাদের ফ্যামিলি নিয়ে, আপনাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে। এবং আপনি যদি একাও হন, একাও আপনি ঘুরতে পারবেন, কারণ খুবই সুন্দর একটি জায়গা। আপনি যদি নিজের চোখে না দেখেন তা আপনি এটা সুন্দর উপভোগ করতে পারবেন না সৌন্দর্য। আমি ক্যামেরা কতটুকু ফুটিয়ে তুলতে পারতেছি জায়গাটাকে আমি জানি না আপনাদের কতটুকু ভালো লাগতে পারে। যদি আপনাদের সময় হয়, আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা এখানে এসে ঘুরে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন কথা না বাড়িয়ে চলুন ভ্রমণ শুরু করা যাক। আর ভ্রমণের ভিডিওর আগে আমি বলে রাখি, আমার কথা দ্বারা যদি কোনো ভুল ত্রুটি থাকে তা আমাকে সেটা বলবেন কমেন্টে, আমি সেটা শুধরানোর চেষ্টা করব। তাহলে চলুন ব্লগ শুরু করা যাক। বাস থেকে নেমে গেছি। নেমে যাওয়ার পর আমাকে বাস 8টা ফেরমাতা মানে 8টা স্টপেজ পর আমাকে নামিয়ে দিয়ে এসে প্রায় আমার লাগছে 35 মিনিট। তো আমি সেখান থেকে হাঁটা শুরু করছি। এখন আমি এখান থেকে হেঁটে আমি আমার ডেস্টিনেশনে যাব। আর অবশ্যই আমি সাজেস্ট করবো আসার সময় আপনারা খাবার, পানি এবং যাবতীয় কিছু আপনারা নিয়ে আসবেন, কারণ এখানে কোনো দোকান নাই। আপনি যখন সামনে হাঁটতে থাকবেন যা দেখবেন সবই বন্ধ, আর কিছুই না, এখানে দোকান কিছুই না। কারণ খুব ছোট একটি শহর এবং খুব সুন্দর একটি শহর, কারণ এখানের ভিতর লোক বসতিও কম, ঠিক আছে। আর এখানে মনে করেন আপনার ইতালিয়ান ছাড়া আমি বিদেশি বলেন, আমাদের বাংলাদেশি বলেন, আমি কাউকে দেখিনি। আমি যে ওই ডেস্টিনেশনে যাওয়ার আগ পর্যন্ত আমি কাউকে দেখি নাই। তো চলুন হেঁটে শুরু করা যাক। এখান থেকে হেঁটে প্রায় আঁকা বাঁকা পথে, পাহাড় উঁচু নিচু আছে। তো প্রায় আপনার 1.5 ঘন্টা হাঁটতে হইব। হাঁটার পরে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাবেন। আস্তে আস্তে আমি পাহাড়ের উঁচু নিচু পথ বেঁকে হাঁটতে হাঁটতে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি বালে বেরতোবার কাছাকাছি। দেখতেই পাচ্ছেন কতটুক নিচু আর কত উঁচা পাহাড়।
মনে করেন আপনাদের যারা হাঁটতে পারেন, হাঁটতে ভালোবাসেন, তাদের জন্য এই ট্যুর বেস্ট। বাড়িগুলো এখানে অনেক সুন্দর, ঠিক আছে। এই হলো আমি। আর রোদ ছিল, রোদ থাকার পরেও প্রচুর রোদ থাকার পরেও ওরকম গরম লাগে নাই, কারণ পরিবেশটা ঠান্ডা ছিল। রোদ থাকার পরেও কোনো আমি গরম অনুভব করিনি। Simonte Comuni de Bertova। কমুনি বেরতোবা হলো এটা একটা এলাকা, মানে আমি যে বেরতোবা যাব, বেরতোবার এলাকায় আমি প্রবেশ করতেছি। ছোটবেলায় একটা গান শুনছিলাম কাজী নজরুল ইসলামের, কবি কাজী নজরুল ইসলামের, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো লাইফে যে সবসময় সাথে থাকবো সবাই, বা আপনি এক জায়গায় যাবেন সবাই যে আপনার সাথে থাকতে পারবো, আপনাকে সময় দিতে পারবো, সেটা নাও হতে পারে। তো আপনার নিজেকে নিজের টাইম দিতে হবে, নিজেকে নিজের সময় দিতে হবে। নিজেকে নিজের সময় দিন, দেখবেন আপনি শত ডিপ্রেশনের মাঝেও আপনি একটু হলেও স্বস্তি খুঁজে পাবেন। With a notebook and a grin, she's chasing. এই পথ দিয়া হেঁটেও আমি একটু হলেও ক্লান্তি অনুভব করিনি, কারণ রাস্তার আশেপাশে গাছপালা, পাহাড় আমার গা ভেসে চলে যাচ্ছে তার গন্তব্যে, আমি চলে যাচ্ছি আমার গন্তব্যে। The sun in your stride, leaving behind what I hold inside. If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering hand. She hums a tune I've never heard in languages I can't speak. She writes down cities on her wrist. আর এখানকার মানে একটি মুহূর্তে বাড়িগুলো দেখে আমার মনে হয়েছিল আমি মনে হয় সুইজারল্যান্ডে কোনো একটি ছোট শহরে এসে পড়েছিলাম। বাড়িগুলো সেম সুইজারল্যান্ডের মতন, আপনার অনেক খুবই সুন্দর ভিলা টাইপের বাড়ি, ঠিক আছে, খুবই সুন্দর। If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering dance. Maybe next year in Madrid. মাটির ঘরে বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী, নাই বিছানা নাই মশারি, সঙ্গে নাই তোর স্বামী, নিতে আইলে নাই ওর ও গো। এমন
যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আহা, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।君の中にある赤と青き線それらが結ばれるのは真の像風の中でも負けないような声で届ける言葉を今は育ててる時は枕木風は二木肌星はうぶすな人はかげろうなんで泣いてるのと聞かれ答えれる涙なんかじゃ僕ら出会えたことの意味にはまるで追いつかないこの身一つじゃ足りない叫び君の手に触れた時にだけ震えた心があったよ意味をいくつ超えれば僕らはたどりつけるのかな愚かさ大切な記憶言葉にならないここにある想いもしかしたらそれだけでこの心はできてるもしかしたら足りない叫び君の手に触れた時にだけ震えた心があったよ意味をいくつ超えれば僕らはたどりつけるのかな愚かさでいい醜さでいい正しさもその先で君といい思い出せない大切な記憶言葉にならないここにある想いもしかしたらそれだけでこの心はできてるも
しかしたらもしかしたら君に気づいてと今もその胸を打ち鳴らす足りない叫び君の手に触れた時にだけ震えた心があったよ意味をいくつ超えれば僕らはたどり着けるのかな愚かさでいい醜さでいい正しさもその先で君と生きてきたএই মিষ্টি পানিতে গোসল করবো, কারণ আমার সাগরের নোনা পানি ভালো লাগে না, তাই আমি Vale, Bertoba. পানিটা এতই ঠান্ডা যে মনে হয় আমাকে কেউ ফ্রিজে বরফের পানির ভিতরে আমারে ঢোকায় রাখছে, এতই ঠান্ডা। কারণ এটার ভিতরে একটা মিনিট থাকা যায় না, পা বরফ হয়ে যায়, পা বসে যায়। আমি একটা মিনিট 2টা মিনিট আমি থাকতে পারি না, এত পানি ঠান্ডা, পানি এত ফ্রেশ, এত ঠান্ডা, কারণ আমি একটা মিনিট থাকতে পারি না। 風の中でも負けないような声で届ける言葉を今は育ててる時は枕木風はにき肌星はうぶすな人はগোসল শেষে রেডি হয়ে চলে আসলাম একটা খাবার দোকানে। এটা এখানের একমাত্র খাবার দোকান। আপনি যে আমি যে 1.5 ঘন্টা 2 ঘন্টা হাঁটার পরে এখানে আসা পরে একটা মাত্র খাবার দোকান আছে, এছাড়া এখানে কোনো খাবার দোকান নাই। আর আপনারা যারা গাড়ি নিয়ে আসতে পারবেন তারা এখানে পার্কিং এরিয়া আছে, পার্কিংয়ে আপনারা রাখতে পারবেন। গাড়ি নিয়ে আসলে খুবই সহজ, এত হাঁটা লাগে না, কিছু লাগে না। যাদের গাড়ি নেই, যাদের ঘুরতে ভালো লাগে তারা আসতে পারেন, আমার মতন পাগলের মতন হেঁটে হেঁটে আসতে পারেন, কারণ আমি ঘুরতে ভালোবাসি। তো ওখানে এখন মকান অর্ডার দিয়েছে একটা হামবার্গার। অর্ডার দেওয়ার পর এই জায়গাটা সুন্দর সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া করছে আজকে দুপুরে। জায়গাটা খুবই সুন্দর। এই যে হামবার্গার,大切な記憶言葉にならない Ciao a tutti. Per oggi viaggio finito. Quindi adesso devo andare a casa. সুন্দর, মানে এটা ক্যামেরায় আমি কতটুকু সুন্দর বুঝাইতে পারতেছি আমি জানি না, কিন্তু এটা নিজের চোখে না দেখলে এই জায়গাটা, এই জায়গার যে ঝর্ণাটা আছে, ঝর্ণার পানিটা স্পর্শ না করলে আমার অনুভূতিটা আমি বুঝাইতে পারবো না আপনাদের। কোনোদিন সময় হলে আপনারা আপনাদের ফ্যামিলি না বন্ধু নিয়ে আসেন, আশা করি জায়গাটা আপনাদের মনটা ফ্রেশ করে তুলবে, ভালো লাগবে আপনাদের। আপনাদের যত ডিপ্রেশন, দুঃখ কষ্ট, একটা মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকতেই পারে। এখন মনে করেন
কাজও থাকতে পারে, সবাই ব্যস্ত থাকেন, সবাই তো সময় থাকে না, কিন্তু সময় ব্যয় করেন, সময় অবশ্যই ব্যয় হবে, সময় ব্যয় করেন, সময় ব্যয় করে ঘুরতে আসেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে যান, নিজে ঘুরতে আসেন, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যান। ইনশাল্লাহ দেখুন যত পেরেশানি বৃত্ত আল্লাহ আপনাদের মুশকিল আসান করবে। Vale Vetova, bellissimo, bellissimo, bello, অনেক সুন্দর জায়গা বালে বেতবা। আপনি যদি সরাসরি এখানে না আসেন আপনি বুঝবেন এটা এই জায়গার সৌন্দর্য। এখন আমি প্রান্ত দুপুরে খাবার খাবো, প্রায় 3টা বেজে গেছে, দুপুরে খাবার খাবো, 3-4টা বেজে গেছে, দুপুরে খাবার খেয়ে তারপর আমি আমার গন্তব্যের দিকে, আমার গন্তব্যের দিকে আমি রওনা দিব। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে, সবাই দোয়া করবেন। যদি কিছু আবারও বলি, যদি কিছু ছোটো ভাই মনে করেন যদি ভুল কিছু ত্রুটি বলে থাকি তাহলে মাফ করবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যিনি ভবিষ্যতে আপনাদের আরও এরকম সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি, আর আল্লাহ যাতে আমাকে নেখায় দান করে। দোয়া করবেন আমাকে। আল্লাহ হাফেজ। এখন আমার চলে যাওয়ার সময় হয়েছে, অনেক ঘুরছি, ভিডিওতে কোনো ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দিবেন, ভুল শুধরিয়ে দিবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ সবল থাকতে পারি, সুন্দর মতো কাজ করতে পারি, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আর এখন লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ, কারণ আমার মতন নগ্ন একটা মানুষকে আপনি মনে করেন তো লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখছেন, আপনার কাছে খুবই আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন। আমি এখন ওইখান থেকে হেঁটে 1.5 ঘন্টা হেঁটে এসে বালে বেতবা থেকে হেঁটে এসে 1.5 ঘন্টা হেঁটে এসে বাস ধরছি, এই বাস দিয়ে আমি ডাইরেক্ট আপনার বেরগামো যাবো, বেরগামো থেকে আমার মিলানোতে চলে যাব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।